ভাই ভাইয়ের বিরুদ্ধে যখন আমি দেখি যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস, তো আমার মন বলে চিৎকার দেয়। একটা আরবি কবিতার একটা ছন্দ, রদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। একই স্তন থেকে দুধ দুইজনে পান করলি, দুইজনের গাদ্দার হলি তো হলি কি করা? তোর মার দুধ তো ছিল আল্লাহ বলে লাবাসান খালিসা, পিওর দুধ যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না, এমন দুধ পান করার পরে দুইজনের বিরুদ্ধে গেলি কি করা? গাদ্দার হলি তো হইলি কি করা? রদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। ওলামা বলছেন আমার ছন্দ, আপনাদেরকে যদিও আমি বুঝাইতে পারি না, দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না। দৌড়াইতে পারবো, প্রসাদনী দিয়া ঘর ভরতে পারবো, উন্নত হতে পারবো, অট্টালিকার মালিক হইতে পারবো, কিন্তু একটা পর্ব আসবে আমার পিস্তল আমার মাথায় লাগবে, সুখী হব না। না সুখী না সফল, সুখী হব না সফলও হব না। শুধু একমাত্র দিনের পরিবেশ, যে আল্লাহ এই মানুষটাকে অস্তিত্ব দিয়েছেন, এমন সুন্দর করে সাজাইছেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি তুমি সুখী হইতে চাও, যদি তুমি সফল হইতে চাও, তাহলে দিনের পরিবেশ গড়তে হবে। আর দিনের পরিবেশ মানুষ সহজ থেকে সহজভাবে গড়ুক, অর্জন করুক। এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের আদর্শ দিয়া, আল্লাহর রসুলের কেরিয়ার দিয়া, আল্লাহর রসুলের লাইফ স্টাইল দিয়া, আল্লাহর রসুলের লাইফ স্টাইল, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের জীবন বিধান দিয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার নবীর আদর্শই আমার কাছে আদর্শ। রাগ হয়েন না, আমি যদি পুরা ফরিদপুরের ভিতরে জিজ্ঞাসা করি, যাকে যেই বয়সে আসি, যদি জিজ্ঞাসা করি যে চুল জীবনে কতবার কাটলেন সেলুনে যায়া, আর যুবককেও যদি জিজ্ঞাসা করি চুল তুমি কাটো, প্রত্যেক সেলুনের ভিতরে চুল কাটার স্টাইল রাখা আছে। আজ পর্যন্ত কেউ আমরা সেলুনে যায় বলি নাই যে রাখো তোমার স্টাইল, আজকে তুমি আমাকে কাটা দিবে আমার নবীর স্টাইল। একজনও বলছি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ যেই নবীর স্টাইল আল্লাহর কাছে সমগ্র জগৎ এক পাল্লায়, আল্লাহর রসুলের আমার বিশ্বাস, আমি কসম খায় বলতে পারি, যুবক যদি আল্লাহর রসুলের ভালোবাসায় একদিন সেলুনে যায় বলে রাখতোর স্টাইল, আজকে শিখায় আমার নবীর স্টাইল কিরকম ছিল, ওই স্টাইলে কাটা দিবি। যদি মনের থেকে ভালোবাসা নিয়া আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটা বাহির হয়ে আসে, এই এক চুল কাটা স্টাইল তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? ফরিদপুরে পার্লারের অভাব নাই, আমি পার্লারের বিরুদ্ধে না, কিন্তু কোন নববধূ ফরিদপুরে পাওয়া যাবে না যে পার্লারে সাজতে যায় বলছে ওইখানেও ডিজাইন আছে, কোন ডিজাইনে সাজাবো তোমাকে। কোন নববধূ যায় বলে নাই যে সব রাত সব ডিজাইন, আজকে আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দিবি, আজকে আমার প্রথম রাত্র, আজকে আমার বাসর রাত্র, আমি ফাতেমার ডিজাইনে আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে চাই। একজন ফরিদপুরে মা বোন পাওয়া যাবে না। হায় হায়, নবীর স্টাইল নিয়ে খেলবেন আর সুখ চাবেন? হ্যাঁ, নিজের সন্তানের হাতে চান যাবে না তো যাবে কার হাতে? রাগ হবেন না, পায়ে হাত রাখি, বিদায়, কথা শেষ। আসেন আসেন, আর কত দৌড়াবো? দাড়ি পাকায় ফেললাম, শুধু দুনিয়াতে সুখ শান্তি না, দুনিয়ার পরে যে জীবনটা আসতেছে ওই জীবনটা আল্লাহ মাপবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া। ওইখানের স্কেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের পাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের
মিটার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইখানের ফিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইখানের স্কেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইখানের পাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইখানের মিটার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইখানের ফিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে ওয়েট করবে আল্লাহ, কসম খোদার। আর কোন জিনিস দিয়ে ওয়েট করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে ওয়েট করবে। বিশ্বাস হয় না? না না, হয় না। বাবি আমাদের কার্ড দিয়ে আমাদেরকে ওয়েট করবে। আপনার ভিজিটিং কার্ড যত বড় উঁচা থাকুক তাতে কিছু আসে যায় না। যদি ওয়েট করতেন দুনিয়ার কোন জিনিস দিয়া, তাহলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পেশাব বুলে পান করলে মৃত্যু পর্যন্ত ক্ষুধা আসে না, পেশাব। উম্মে আয়মান মুস্তাদরেকে হাকিমের রওয়ায়াত আছে, দেখানিয়ান সহিহ হাসান রওয়ায়াত, দুটোটা এক জায়গায় মিলানো আছে। হাসান সহিহ রওয়ায়াত দারে কুতনিতে আছে, মুস্তাদরেকে হাকিমে আছে। উম্মে আয়মান ভুলে আল্লাহ রাসূলের পেশাব পান করে ফেলছেন। ওই যুগ অন্ধকার, রাত্র অন্ধকার ছিল। আল্লাহর রাসূল পেয়ালায় পেশাব করছেন, উম্মে আয়মান পিপাসার তাড়নায় উঠছেন, বাটি সামনে দেখছেন, পানিতে ভরা দেখতেছেন, নাকের কাছে নিয়ে দেখতেছেন সুঘ্রাণ ছাড়া কিছু নাই, পান করে ফেলছেন। সকালে আল্লাহ রাসূল বলছে নিক্ষেপ করে আস। বলে কি? বলে পেয়ালায় যা আছে রাত্রি নিক্ষেপ করছি। কোথায়? পেটে। পিপাসার তাড়নায় পান করে ফেলছি, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। বলছে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর কোনোদিন খিদা আসবে না। আসলে উম্মে আয়মানের আর কোনোদিন খিদা আসে নাই। আল্লাহর রাসূলের কৃতদাসী ছিলেন। আরেক রিওয়ায়াতে আছে তোর শরীর জাহান্নামে যাবে না। সিনা লাগানো রক্ত আল্লাহর রাসূল সাহাবী রাসূলের হাতে দিয়েছেন, বাহিরে নিক্ষেপ করো। অন্তরালে যে চেটা খায়া ফেলছেন। জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। কোথায়? পেটে। কেন? বাহিরে যায় দেখি সুঘ্রাণ ছাড়া কিছু নাই। মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না। জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহর রাসূল বলছে শরীর জাহান্নামে যাবে না। যেই রাসূলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, শুধু ছোঁয়া লাগবে। বিশ্বাস হয় না? আবু তালেবকে নিজের হাতে কবরে রাখছে আর বলছে আম্মি মা তারাকতা লি সাবিলা। রাখতেছেন আর বলতেছেন চাচা কোন সুযোগ আমার জন্য রাখলেন না। বলছিলাম আমার কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও করলেন না। যদি চুপও থাকতেন তাইলেও একটা সুযোগ হইতো, কিন্তু আপনি চিৎকার দিয়ে বইলা গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ধর্মের উপরে জান দিতেছি। হায় চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। অথচ দুজনের রক্ত একজনেরটা আরেকজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। চাচা রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, কোনো পরিচয় চলে না, কোনো পরিচিতি চলবে না। এই জন্য আমি বলছি চার জিনিস আমাদেরকে এই কথা বুঝার, ভাবার, চিন্তার, শিক্ষার রাস্তায় বাধা। একটা আমাদের বিবেক, একটা আমাদের বুদ্ধি, আর একটা আমাদের বিদ্যা, আর সবচেয়ে বড় হলো আমাদের মন। ওই বৃত্তান্তের দিকে যাইতে চাইতেছি না। কোনো পরিচয় চলবে না। আল্লাহ মালবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আমাদেরকে মাপবে। এই জন্য আসি, শেষ কথা, এখনো সুযোগ হাতে আছে। দুনিয়ায় না পাইলে না পাইলাম, ৬০-৭০ বছর। যে পাইল তারও যেই গতিতে কাটে, যে পাইল না তারও ওই গতিতে কাটে। গড়ির কাটা তার জন্য ওই গতিতে ঘোরে, সূর্য তার জন্য ওই গতিতে ওঠে আর ডোবে। এটাই সত্য। কিন্তু চিরদিনের আখেরাত আমাদের সামনে ধায়া আসতেছে। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। আপনি বৈশা আছেন কিন্তু যাত্রা চলমান, এটাই সত্য। কে কখন গন্তব্যে পৌঁছবো কারো জানা নাই। এই জন্য আসেন শিখি। এখনো সুযোগ হাতে আছে, এই উম্মতের জন্য আছে। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম, এই উম্মত যদি ঘুমানোর আগে শুধু হাত তুলে বলতো মালিক সারা দিন ডাকে সাড়া দিতে পারি নাই, যাই ঝামেলা ছিল
ঘুমাইতে চললাম, শুনলাম তুমি নাকি ডাকতেছো মাফ করার জন্য, দেখো আমি কিন্তু হাত উঠায় দিলাম। এতটুকু যদি প্রতিদিন ঘুমের সময় বলতো, এতটুকু যদি বলতো, প্রতিদিন যদি উম্মত তওবা করত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। এই জন্য আসেন, এখনো সুযোগ হাতছাড়া হয়ে যায় না। সুখ না পাইলাম, দুনিয়ায় সফল না হইতে পারলাম, কিন্তু চিরদিনেরটা যেন হাতছাড়া, হাতছাড়া, হাতছাড়া। আজকে হয়তো দেখানো যাবে না, বুঝানো যাবে না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মরা দেখতে হবে, সত্য এটাই, কবির কথাই সত্য। তর্জমা যদিও আমি করতে পারবো না, লম্বা, এই জন্য শুনাই চলে যাইতেছি। যদিও উর্দু, বাংলা না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। আমাদের দেশের জমিদার বাড়িগুলো এখনো সাক্ষী বহন করে, জমিদার নাই, ঐতিহ্য আছে, ঠিক না? আমাদের ওরকম ঐতিহ্য থেকে যাবে, আমরা চলে যাব, যে চায় আর কোনোদিন ফিরে আসবে না। আর ওইখানে কেউ কারো না। যদি হইতো তাহলে 2020 আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছেন, 2020 আমাদেরকে 20 লাগায় গেছেন। ঢাকা শহরে এরকম সন্তান আছে, মা বাবার কবরস্থান চিনে তো কবর চিনে না, এমন সন্তান আছে না কবরস্থান চিনে না কবর চিনে। নাই নাই, চিনে না। আবার এরকমও সন্তান 2020-এ ছিল, আমরা দেখছি, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিছে, নিজে কাফন পড়াইছেন, নিজে জানাজা পড়াইছেন, নিজের চোখের পানি দিয়া কবরে রাখছেন। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাপের চেয়ে করুণা বড় না। তুই মরা যাবি, থো আমার জান, বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়। চোখের পানি দিয়া কবরে রাখছে, আর বলছে মালিক চোখের পানি দিয়া রাখা যাইতেছি, দেখা রাখিস। কিন্তু আলেম সন্তান, দিনদার সন্তান নিজের হাতে করুণার ভিতরে মা বাবাকে কবরে রাখছে। এই ইতিহাস এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। আসেন শিখি, যাতে দুনিয়া যায় যাক, আখেরাত যেন না যায়। এটার জন্য 4টা জিনিস করতে পারলে সহজ হবে। পারবো করতে? হ্যাঁ বলবো, যদি ওয়াদা দিতে পারেন তাহলে বলবো, নাইলে বলবো না। কিন্তু ওয়াদা, হ্যাঁ পাক্কা, বুঝেন? কিন্তু আল্লাহ কবুল করো। 1 নম্বর, মসজিদের নামাজের সাথে অগাধ সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক। কিসের সাথে? মসজিদ এবং নামাজ। সব সময় যে মসজিদে আসতে পারবেন এমন না, দোকানে আসেন ওইখানেই দাঁড়ায়। হাদিসে আছে কিছু ক্ষেত্রে নামাজ জান্নাতকে অজরুরি করে, কিছু ক্ষেত্রে নামাজ যখন ওইখানে আল্লাহু আকবার বলে, তা আল্লাহ বলে জান্নাত এর নামে লেখা দাও। 2-4টা ক্ষেত্র আমি বলতেছি। ক্ষেতের ভিতরেই যদি দাঁড়ায়, আজান শুনছে, ওইখানেই গামছা বিছিয়ে দাঁড়ায় গেছে। পাহাড়ের চূড়ায় আজান শুনছে, ওইখানেই দাঁড়ায় গেছে। হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। বহুত ক্ষেত্র আছে, ক্ষেত্র তার জন্য জান্নাত অনিবার্য করে। কর্মচারী যখন ফ্যাক্টরির ভিতরেই দাঁড়ায় যায়, আল্লাহ আকবার। অফিসালা যখন চেয়ারের কাছেই দাঁড়ায় যায়, আল্লাহ আকবার। মালিক তুই বড়। নামাজ আর মসজিদ। দ্বিতীয় হলো দিনী মাদ্রাসা। দিনী দিনী দিনী, এটা এরকম পরিবেশ
যার কারণে আমি বলতে বাধ্য, বাংলাদেশের যে পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা ভিন্ন কথা। এই জন্য আমার যুক্তি আপনি নেন আর না নেন, যত বিপর্যয় আসে বাংলাদেশে, আসে বিপর্যয়ের নাম নিয়ে, কিন্তু কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে না। কেন জানেন? কেন? বল যেরকম দেওয়ালে মারলে সামনের দিকে যে মারছে তার দিকে ফিরে আসে, অথবা ডাইনে বামে চলে যায়, ঠিক না? বাংলাদেশের মাটিতে বিপর্যয় টাচ করা, বাংলাদেশের মাটিতে বিপর্যয় হিট করা ডাইনে বামে চলে যায়, এখানে কোনো বিপর্যয় ঘটে না। কেননা এখানে একটা পরিবেশ আছে। এরকম মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এরকম আল্লাহ প্রেমিকের পরিবেশ। 11টার উপরে বাঁচতে চলছে, 11:05। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, এরকম আশেকে রসুল, আশেকে আল্লাহ দুনিয়ার কোথাও নাই। এশারের পরে আবার বসাবেন, চাতকের মতো বসে থাকে। এত গরম শীতের ভিতরে সিলেটে ময়মনসিংহে সারা রাত্র বসে থাকে, রাত বাড়তে থাকে, মানুষের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের মতো এরকম আশেক কোথাও নেই, এই পরিবেশ কোথাও নেই, ওয়াজের পরিবেশ। এরকম মানুষ ভাঙ্গা পড়ে, এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, বুরকা, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য এখানে বিপর্যয় নাম নিয়ে আসে, 10 নম্বর বিপদ সংকেত নাম নিয়ে আসে, কিন্তু বলের মতো এই জমিনের সাথে টাচ খায়া ডাইনে যায়, অথবা বামে যায়, অথবা পিছে ফিরা চলে যায়, কোনো বিপর্যয় ঘটে না। এটা হলো প্রথম কারণ, মাদ্রাসার সাথে সম্পর্ক, দ্বীনি মাদ্রাসার সাথে। দ্বিতীয় হলো মেরে দোস্ত, সুগ্রানের দোকানের পাশ দিয়া যত বিচরণ করবেন তত সুগ্রান আসতে থাকবে। আপনি জানেন না 22,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। কত? রাত্র 4টার সময় ওঠে হেফজোখানা লালা, আল্লাহর সাথে কথোপকথনে লাগে। আপনি ঘুমান দেরিতে, ওঠেন দেরিতে, আপনি ওই রাত্র 4টার আকাশ দেখবেন তো দেখবেন কি করে? স্বপ্নে দেখতে পারেন, বাস্তবে তো দেখতে পারেন না, আপনি তো ঘুমের ঘরে। আর যদি ওঠেনও, তাহলে ওইটা দেখার জন্য যে মেশিন দরকার, দূরবীন দরকার, যে পাওয়ার দরকার, ওই পাওয়ার আপনার ভিতরে আছে কি আছে না এটাও ভাইবা দেখতে হবে। ওই পাওয়ার থাকলে আপনি দেখবেন 4টার সময় বাংলাদেশের আকাশ কিরকম হয়। কসম খোদার, যার ওই পাওয়ার আছে ও আমার কথায় বিশ্বাস করবে যে বাংলাদেশের আকাশ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ। এই জমিনের সাথে আরশের সাথে একটা কানেকশন হয়, সংযুক্ত হয়। 22,000 হেফজোখানার ছেলেরা আল্লাহর কালাম পড়তে লাগে। কি সায়েন্টিফিক একটা শব্দ কি ডিকশনারিতে নাই? আধ্যাত্মিক একটা শব্দ কি বাংলা ডিকশনারিতে নাই? যদি এটা শব্দ না থাকতো তো ডিকশনারি থেকে আসলো তো আসলো করতে কাম। এটারও একটা প্রতিক্রিয়া আছে। এই জন্য দ্বিতীয় হলো দ্বীনি মাদ্রাসার সাথে নিজের সম্পর্ক। যত সম্পর্ক করবেন, যত আসবেন, যত যাবেন, করে দেখেন। তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক। কার সাথে? কিন্তু রাগ হবেন না, বাধা কিন্তু ওই 4টাই হবে, বিবেক, বুদ্ধি, বিদ্যার কি কি মনে থাকবে? বিবেক, বুদ্ধি, বিদ্যা, আর কি? আর কি? মন। আবার কেউ এই প্রশ্নও করতে পারে, আলেমরা তো আগের মতো নাই, ঠিক না? কি কি বলেন? সাদা দাড়িওয়ালা প্রশ্ন করতে পারে, ছোটবেলা যেরকম আলেমদেরকে দেখছি এখন তো আলেমরা ওরকম না, ঠিক না? তা আমি যদি আপনাকে প্রশ্ন করি, ছোটবেলা যে জিনিসগুলা দেখছেন ওই জিনিসগুলো তো এখন আগের মতো নাই, তাহলে ওই জিনিসগুলো বাদ দিয়ে দেন। এখন ফার্মের ডিম খান তো খান কেন, ঠিক না? মুরগি খান তো খান কেন, ঠিক না? সবই তো ভেজাল, ঠিক না? সবই তো হাইব্রিড, ঠিক না? পিওর কোথায় তো কোথায় আছে, ঠিক না? আর পিওর তো পেটে হজমও হয় না, ঠিক না? ছোটবেলা তো 2, 4, 10 চামচ ঘি খাইলেও কোনো অসুবিধা হইতো না, শরীরটা আরো চাঙ্গা হইতো।
এখন এক চামচ খায়া দেখেন না, ঠিক না? তো দুনিয়ার কত জিনিসই তো চেঞ্জ হয়ে গেছে, ওগুলো একটা তো বাদ দেন না, ঠিক না? ওইখানে তো বলেন যেমন আছে তেমনই জীবনটাকে চালায় নিতে হবে, এই শব্দটাই তো বলেন, ঠিক না? তাইলে এইখানে কেন বলেন না যেমন আলেম আছে এর সাথে মিলেই জীবনটাকে চালায় নিয়ে আনেন, দেখেন আল্লাহ কি দেয়। এইখানে কেন এই কথা বলেন যে আলেম আগের মতো নাই? মানি আপনার কথা, কিন্তু আমার প্রশ্ন লজিকলি, আমারটার জবাব দেন। জুড়বেন তো আলেমদের সাথে সম্পর্ক, পাক্কা ওয়াদা বিলকুল রাখেন। চতুর্থ হইল হক্কানি আল্লাহওয়ালাদের সাথে। হক্কানি ফরিদপুরের মানুষ, বাংলাদেশের জমিন চ্যালেঞ্জ, এরকম জমিন দুনিয়ার কোথাও নাই, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার বিশ্বাস যতদিন এরকম পরিবেশ থাকবে আর আমরা সংযুক্ত থাকব, বাংলাদেশে বিপর্যয় কোনোদিন ঘটবে না। ওই বলের মতো আসবে, বাড়ি খাবে, ডাইনে বামে চলে যাবে, এই দেশেই থাকবে ইনশাআল্লাহ। এইখানে কোনোদিন বিপর্যয় হবে না, আমার বিশ্বাস। এই জন্যই চার জিনিসের সাথে যদি সংযুক্ত হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ এইখানে পাই আর না পাই, এইখানে গেনার হইয়ান না হই, এইখানে হ্যাপি হইয়ান না হই, ইনশাআল্লাহ ওই পুরীতে হব, কোনো সন্দেহ নাই। করবো তো? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। হ্যাঁ বিলকুল। মসজিদের নিজের ঘরের মতো বানাবো, হাদিসে আছে। আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, কিছু মানুষ যদি বেশি মসজিদে আসা যাওয়া করে আর বেশিক্ষণ থাকে, তো কমিটির লোক মাঝে মাঝে দুই একজন বলে, ওই মিয়া তুমি সারাদিন মসজিদে পড়ে থাকো, তোমার কি বাড়িঘর নাই? বলে না, বলে না? হ্যাঁ, এটাই ওই হাদিস সত্য। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, যে আল্লাহর ঘরকে নিজের ঘরের মতো বানাইলো, অর্থাৎ নিজের ঘরে সময় কম দেয়, আল্লাহর ঘরে সময় বেশি দেয়, তো আল্লাহ ওয়াদা করেন কাফফালাল্লাহু লাহুর রাহা, আল্লাহ বলে তোর সুখের দায়িত্ব আমার কাছে, সুখের দায়িত্ব আমার কাছে। সর্বশেষ এই হাদিসের যে শব্দ, আল্লাহ বলে পুলসেরাত আমি আমার দায়িত্বে তোকে পার করাবো। হ্যাঁ, পুলসেরাত পার তো ঠিকানা জান্নাত। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাই।